চিনলি না রে চিনলি না রে মন চিনলি না আমার মাওলা কেমন মাওলা চিনলি না চিনবি রে মন আল্লাহ চিনবি রে মন চিনবি রে আল্লাহ সারা যেদিন কেউ রবে না তোর কবরে কবর হইল কবর হইল ছোট একটা মাটির ঘর থাকতে হবে সেইখানেতে আল্লাহ জীবন বার কথা ঠিক না বেঠি আল্লাহ সেই ঘরের জন্য কি কামাই করলাম কি নিয়ে রওনা দিলাম আইতে हम मिसल बुलबुल सायरे गुलशा के लिए खुश रहो आए बागोबानू मैं तो अपना घर चले अल्लाह ताई भाईरा আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ পাক সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সুস্থতার যে কত নিয়ামত কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইতে পারে একটা ফোরার টাকা কারো হয় না এই কথা ঠিক কিনা ভাইরা আমার বাংলাদেশের অনেক জায়গা আমি জামালউদ্দিন আজ থেকে 18-20 বছর আগে থেকে ওয়াজ করি এই এলাকায় হয়তো আশেপাশে আসছি মনে পড়ে অনেক জায়গার খবর আমাদের কাছে আছে এখন ইউটিউব ফেসবুক বিভিন্ন খবর পাওয়া যায় আল্লাহ একবার শুধু প্রস্রাব করার জন্য আমার কাছে খবর আছে ৮৬,০০০ টাকা গেছে একবার শুধু পেটের প্রস্রাব বাহির করার জন্য কত হাজার টাকা গেছে একবার প্রস্রাব বাহির হওয়ার জন্য এখন বুঝাই বলতেছি কাউকে পিরোজপুর জেলার ভিতরে রাত্রে ঘুমায় গেছে পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রস্রাব পায়খানা এমন একটা নিয়ামত সকালবেলা বা প্রস্রাবের যখন বেগ এসে যায় করতে না পারলে যেমন কেমন যেন জীবনটা বাহির হইয়া যাইতে চায় কথা ঠিক বললাম না বেঠিক এ কার নিয়ামত সকালবেলা পেট ফুলিয়া যাইতেছে পেশাব বাহির হয় না কান্নাকাটি শুরু করে দিয়েছে আমারে বাঁচাও আমার জলে গেল আমার পরে গেল কয় প্রস্রাব কর পায়খানা কর কয় পায়খানা প্রস্রাব বের হয় না কারণ কি জান বুঝতেছি না আমি তো চেষ্টা করি ভাই প্রস্রাব বের হয় না তাড়াতাড়ি নিয়ে গেল পিরোজপুর হসপিটালে পিরোজপুর থেকে ফেরত দেশে কোনো রোগ ধরতে পারে না যাও তাড়াতাড়ি বরিশাল শেরে বাংলায় অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে বরিশালে যাইয়া চেকআপ করিয়া দেখে পেশাবের নলিতে ভিতরে রাস্তায় একটা পাথর আটকিয়া গেছে প্রস্রাবের রাস্তা বন্ধ হইয়া গেছে আল্লাহ আমার আল্লাহ এই জন্যই বলেছে বান্দারে কিয়ামত পর্যন্ত যদি আমার জন্য সিজদায় পড়ে থাকো নিয়ামতের গণনা যদিও করতে পারো থাকো কলম কালি শেষ হইয়া যাবে কেউ কোনোদিন নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না বৈজ্ঞানিকেরা হাজারো চেষ্টা করছে গরুতে খাইলো ঘাস আজে বাজে ময়লা ওর ভিতর থেকে কত সুন্দর ফ্রেশ ধু আল্লাহ কোন মাওলায় বাহির করলো কথা ঠিক না বেঠিক
আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। আল্লাহ ফুলগুলো সব নানা রঙের, আল্লাহু আকবার, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, কথা ঠিক কিনা? আমগুলো আল্লাহু আকবার, দুধ কেন হয় সাদা সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল। ছোট বড় ডিমগুলো কেমন করে হয় সাদা কালো, ছোট বড় ডিমগুলো আল্লাহ কেমন করে হয় সাদা কালো, বাচ্চাগুলো কেমন করে ফোটে। ভাবি সবই এসব আল্লাহ তাআলার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক কিনা? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ তাতে ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি নিয়ামত, তামাম বিশ্বের মানুষ একত্র হইয়াও আল্লাহ পাকের ওই যে গরুর ভিতরে এক ফোঁটা দুধের মতো দুধ পৃথিবীর কেউ বানাইতে পারে না। এই জন্য বলেন এর নাম হইল আল্লাহ। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, বরিশাল থেকে টেস্ট করিয়া দেখে পেশাবের রাস্তার ভিতরে নলাচর ভিতরে একটা পাথর ঢুকিয়া গেছে, এখন কি করা যায়? বরিশালের ডাক্তাররা কয় আমরা পারবো না এত বড় রিস্ক নিতে, অপারেশন করিয়া বাহির করতে, ওটা কম্পিউটারের মাধ্যমে বাহির করতে হবে, তাড়াতাড়ি বরিশাল নিয়ে যাও। বরিশাল কি ঢাকায় লইয়া যাও, তাড়াতাড়ি ঢাকার শহরে লইয়া যাও, ঢাকা বড় হসপিটালে নিয়ে যাও। এবারে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলি। যে কোনো কায়দায় ঢাকা অ্যাম্বুলেন্সে করিয়া গেছে, এবারে কম্পিউটার দিয়ে দেখতেছে অমুক জায়গা রয়েছে, ওইটা কম্পিউটারের মাধ্যমে অপারেশন করিয়া বেজে কোনো আল্লাহু আকবার যন্ত্র দিয়া পাথরটা বাহির করছে। সেই লোকে বলছে ৮৬,০০০ টাকা পর্যন্ত গেছে। এর আগে কি যে অবস্থা, পেশাব পেটের ভিতরে ইঞ্জেকশন দিয়া পাইপ দিয়ে পেশাব বাইর করছে, না হইলে মানুষটা মারা যেত। পেট ফুলিয়া যায়, পেশাব পায়খানা ধরে রাখা যায় না। ৮৬,০০০ টাকা গেছে একবার শুধু পেশাব বাহির করার জন্য। এই যে অক্সিজেন আমরা ব্যবহার করতেছি দৈনিক লাখ লাখ টাকার, বৈজ্ঞানিকেরা বলেন আল্লাহু আকবার, লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আপনি আমি যদি কেনা লাগতো, মাসে বিল দেওয়া লাগতো, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, রাত অনেক হয়ে গেছে, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া প্রত্যেক বক্তারাই ওয়াজে উঠিয়া বলে, কারণ আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলেন বেশি কিছু লাগবে না, বান্দা কোনো দিন নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারবি না। যখনই নিয়ামত পেয়ে যাবি বলবি আলহামদুলিল্লাহ।
কি বলবো আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা, পর্দার আড়ালের আপনারা যখন কোনো কাজ করবেন, ভাত রান্না করবেন বিসমিল্লাহ, ঘর ঝাড়ু দেবেন বলবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় মেয়ে লোকেরা ঘর ঝাড়ু দেয় আর যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহর নবী বলেন খানায় কাবা ঝাড়ু দিলে যে সওয়াব পাওয়া যায়, ওই মহিলার নামায় আমলে সেই সওয়াব দিয়া দেয়। স্বামী বাথরুমে যাইবে, বদনারা মা উগাইয়া দাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে, মা তুমি ঠগো না, তোমার স্বামীরে একটু খেদমত করছে, হেসান করেছো, খেদমত করেছো। 7 তোলা রূপা স্বর্ণ দান করলে যেই পরিমাণ দাম হবে, দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় আল্লাহ দিয়া দেয়। আল্লাহু আকবার। মুসলমানের সব জায়গায় নেকি, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আমরা সব কাজে নিয়ামতের শুকরিয়া আদায় করব। শর্ষিনা নেসারউদ্দিন সাহেব মরহুম আল্লাহর কুতুব একটা শের এই শুকরিয়ার ব্যাপারে পেরাই বলতো, একটু শুনবেন কে কে? আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفات الخلق بريء، ربنا زلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، سبحان الله। فرد صمد عن صفات الخلق بريء، ربنا زلي خلق الخلق كمالا। এই জন্য সব সময় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব নাকি? আল্লাহু আকবার। সব সময় হর হামেশা বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে আমাকে পেশাব বের করে দিছো, আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ পাকের নিয়ামতের গুণাবলী কোনো দিন শেষ করিয়া পারবা না। যাই হোক, আমি যে আল্লাহ আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, নবীর হাদিস থেকে অসংখ্য হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু এটা কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল, কোরআন হইল একটা একমাত্র মহারোগের ঔষধ হইল কোরআন। কোরআন হইল জিন্দা কোরআন, কোরআন হইল মহামূল্যবান দামি কোরআন। পানি যেরকম, মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, গাড়ি যেরকম রাস্তা ছাড়া চলা সম্ভব না। ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, আজকে তুমি আমি কোরআন ছেড়ে দিয়েছি বিদায়, এই জন্য আমাদের কপাল ভরে যাইতেছে। মহামূল্যবান কোরআন ঘরে আছে, কিন্তু যত্ন নাই, কোরআন পড়ি না। আমার কাছে একটা কোরআনের একটা কিতাব আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী। আপনাদের কাছেও থাকতে পারে, বাংলায় পাওয়া যায়। 100 ঘটনা আছে ওমরের জীবনের ঘটনা। ওর ভিতরে একটা ঘটনা দেখবেন আছে, কোরআন মানুষকে কেমন হেফাজত করে, অদামি লোককে আল্লাহ পাক দামি বানায় দেয়। বিশ্ব ইজতেমার মাঠে লক্ষ লক্ষ লোক হয়, মদিনায় লোক হয়, মক্কায় লোক হয়, সরমনাইয়ের ময়দানে লোক হয়, মোকাম্মে লোক হয়, জালকারি লক্ষ লক্ষ লোক হয়, নেসরাবাদে লক্ষ লক্ষ লোক হয়। একমাত্র কোরআনের আমল চালু থাকার কারণে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআন যাদের ভিতরে, সিনার ভিতরে আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন মানুষকে কেমন দামি বানায়, ওমরের জীবনের ভিতরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ থাকাকালীন খেলাফতের দায়িত্ব যখন পেয়েছে, অর্ধ জাহানের বাদশাহ,
খলিফাতুল মুসলিমিন ওমর, বলেন সুবহানাল্লাহ। উনি একদিন দলবল নিয়ে মদিনার দিকে পাহাড়ি অঞ্চলের দিকে রওনা। হঠাৎ করিয়া উঁচু একটা পাহাড়, নিচু থেকে উঁচু পাহাড়ে উঠতে হয়। পিছনে শত শত ভক্তবৃন্দ সাথীরা। উনি পাহাড়ের চূড়ায় উঠিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া অজর নয়নে পিছনের দিকে তাকাইয়া কান্দে। কারণ পিছনের দিকে তাকায় কেন রে মুসলমান? সাথে সাথে লোক ওমরের কথা মতো দাঁড়ায়, ওঠে এবং বসে। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, হঠাৎ আপনি কেন কেঁদে দিলেন? কয় ভাই শোনো, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন কাফের ছিলাম, এই পাহাড়ের চূড়ায় আমি বেড়া, বকরি, গরু, ছাগল, মানে ওই সময় দুম্বা আমার আব্বা 10টা 12টাতে তো চড়াইতে। আমি এমন অযোগ্য সন্তান ওমর, ওই 10টা বেড়া, বকরি, দুম্বা চালাইতে পারি নাই। এদিক দৌড়ায় ওদিক দৌড়ায় আমি অযোগ্য হয়ে গেছি। আমার আব্বা ডাক দিয়া বলতেছে, ওমর বড় হইলে কি করিয়া খাবি? তুই তো 10টা বেড়া, বকরি, দুম্বাও পালতে পারো না। এবার বলে, তাহলে আপনি কান্দেন কেন? 10টা দুম্বা বকরি আমি পালতে পারি না, আমি কন্ট্রোল করতে পারি না। আর আজকে আমার কথায় হাজার হাজার লোক আমি কন্ট্রোল করতেছি। আমি দেশের বাদশাহ। এর কারণ আমি কোনো ফখর করি না, একমাত্র কোরআন আমার ভিতরে আছে। কোরআনের উসিলায় আল্লাহ সালায়। যে ওমর 10টা উট বকরি পালতে পারতো না, আব্বা গালাগালি করতো, ধমক দিত, কি করিয়া খাবি? এও তো পারো না। আজকে শতে শতে লোক আমার থেকে দাঁড়াইয়া রয়েছে পিছনে, কেউ একটু টুটা শব্দ করে না। এটা আমার কোনো যোগ্যতা নয়, এর মালিক হইল আল্লাহ। কে বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সাউন্ড থাকলে আর একটু বাড়াই দেব, মাইক ভালো আছে বলে দাও, ইকো বাড়াই দাও। আল্লাহ আর একটু ইকো বাড়াই দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, অযোগ্যকে যোগ্য বানাই দেয় কোন কিতাব বলেন? আল্লাহ পাকের কোরআন। অযোগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্য বানাই দেয় একমাত্র আল্লাহ পাকের কোরআন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসার আন আফহু আফহামুর রিজালি। এই কোরআন হইল জিন্দা কোরআন। এই জন্য কোরআনের মাদ্রাসা শুনছি, এখানে এতিমরা পর্যন্ত আছে। সবাই একটু মিশিয়া মিশিয়া বসেন। ঠান্ডা বাতাস বইয়া যাইতেছে, দোয়া কবুলে। সবাই সামনে আগাই বসেন। ঠান্ডা বাতাস বইয়া যাইতেছে, দোয়া কবুলের লক্ষণ দেখা যায়। এই জন্য মাদ্রাসার দিকে মাগো নজর রাখবেন। এতিম অসহায় যাদের মা নাই, ওরে যাদের আব্বা নাই, এখন সবাই একটু মনটাকে নরম করিয়া বসেন। আদ-দুআউ মুখুল ইবাদাত,
আল্লাহর নবী বলেন দোয়াই হইল সকল ইবাদতের মগজ। যে এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, মুসলমান আছে, ভয় নাই। কত সিগারাইলা, কত 7 নম্বর 6 নম্বর সিগন্যাল আসিয়া যায়। আল্লাহ কয় সিগন্যাল দিবি একদিকে, যাবি আর একদিকে। কারণ মুসলমান বাংলাদেশের তারা এখনো নামাজের সামনে দিয়া কেউ গেলে ওইটাকে মারাত্মক তো গুনাহ বলছেন। বিদেশে অনেক জায়গায় আছে মুসলমান নামাজ পড়ে, সামনে দিয়ে গেলে কিছু মনে করে না। কিন্তু মুসলমান বাংলাদেশে আমল থাকুক চাই না থাকুক, এলেম আমল না থাকলেও মুসলমানের নামাজের সামনে দিয়ে গেলে তারে যে মারতে হবে, রাগ করতে হবে, সেইটা বোঝে। কথা ঠিক না বেঠিক? আমল কম হইতে পারে বাংলাদেশের মানুষ নবীকে সন্ত্রাসী বলে যখন গালি দেয়, কত যুবক জীবন দিয়া দিছে। নবীকে যারো সন্তান বলে গালি দেয়। আমি জামাল উদ্দিনও 4 দিন পর্যন্ত জেলখানায় ছিলাম। আলে আমার সঙ্গে 41 জন 4 দিন জেলখানায় ছিলাম। জেলখানা থেকে আল্লাহর কসম করে বলতে চাই, আমার আসতে মনে চাইছিল না। 4 দিনে হালকা চালু করছি, নামাজ চালু করছি, তালিম চালু করছি। 41 জন প্রায় সবই আলেম। জেলখানার ভিতরে খুলনা শুধু জিকির চালু হইয়া গেছে। আল্লাহু আকবার। আলেম ওলামা জেলখানায় নিয়াও তোদের বিপদ দেখে মুসলমান আরো ইমান তরু তাজা হইয়া যায়। 4 দিনের বেশি রাখে নাই, সবাইকে জামিন দিয়া দিছিল। কারণ দোষ একটাই, সরমনার পীর সাহেব ডাক দিছিল সংসদে, বলে বিসমিল্লাহ থাকবে না। লক্ষ লক্ষ লোক আমরা চাপায় পড়েছিলাম। আমার ওসি সাহেব ডাকিয়া বলছিল আপনি শুধু একবার বলেন আপনি মিছিলে যান নাই। আমি বলছি নাই, আমার 40 বাই জেল খাটলে আমিও খাটবো, কোরআনের জন্য তাজা রক্ত দিয়া দেব। মুসলমান ভুক দেয়, মুসলমান কোনো দিন পিঠ দেয় না। হে ভাইরা বাবারা, বরগুনা বামন এলাকার মানুষেরা, এই জন্য কোরআন হইল জিন্দা। আলহামদুলিল্লাহ, যত বড় বড় বিপদ আসুক না কেন, বাংলাদেশে সিগন্যাল শুধু শোনা যায়, যায় একদিক দিয়ে ভারত চলিয়া যায়, অন্য দেশে চলিয়া যায়। এই যে করোনা গেছে, আহারে বিদেশে এখনো পর্যন্ত মাস্ক পরিয়া ঘুমায়, না জানি কোন সময় আবার করোনা রোগে মারা যায়। সেই তুলনায় তো আমাদের বাংলাদেশে করোনাই হয় নাই। বেনালা রিক্সাওয়ালা করোনার সময় দেখছি মাস্ক একটা ঝুলাইয়ে রাখছে, পুলিশ দেখলে হঠাৎ করিয়া মুখে দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় এটা করোনা তো গরিবের জন্য না, আলেমদের জন্য না। যত বিধর্মী বড় লোক অধিকাংশ বিদেশের উপর দিয়া চলিয়া গেছে, বাংলাদেশে তেমন কিছু হয় নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ কয় ধরি 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 না, ধরলে কিন্তু সারি না। তোরা 40 বছর ক্ষমতায় থাকবি, ওটার মালিক হইল একমাত্র আমি। আমি ইচ্ছা করলে দুপুরের আগে না খাওয়াইয়াও ক্ষমতা ছেড়ে দেশ চালিয়া চলিয়া যাইতে পারো, এর মালিক হইলাম আমি আল্লাহ। আমি খাওয়ারও টাইম দেব না, এই জন্য ক্ষমতা আমি কাউকে দিয়ে আবার নামায় দি। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি ধরি, ধরলে কিন্তু ছাড়ি না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম খোদা। দিনের বেলায় ফেরাউন কয় আমি খোদা, রাত্র বেলায় আবার গর্তের ভিতরে মাথা নোয়াইয়া আসমানের দিকে পাও দিয়া ডাক দিয়া বলে ওরে মালিক আল্লাহ, আমি কিছু না, কিছু নাই আমি জানি, কিন্তু দুনিয়ার বাদশাহী আমার মনে চায়। আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না, আমি আখেরাত চাই না, আমার কথায় তুমি বাটার জোয়াজ দিয়া দিও। ক্ষমতার মালিককে কাদের কুদরত দারি বরক
কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য বাইরে আমার যত বিপদে আসুক না কেন বাংলাদেশের মুসলমান নবীরে অন্য দেশের তুলনায় বেশি মানে। আমি তো অনেক জায়গা গেছি, আল্লাহু আকবার, আমাদের আল্লাহু আকবার বাংলাদেশের মুসলমানের ভিতরে আল্লাহু আকবার নবীরে বেশি মানে। অনেক রাষ্ট্রে দেখবেন দাড়ি রাখা হুকমান সুন্নাত আমালান ওয়াজিব, এটা কিছু মনেই করে না। হুকমান সুন্নাত, হুকুমের দিক দিয়ে সুন্নাত, আমালান ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহর নবী বলেন আমার সিনায় আঘাত করা হয়। কিন্তু বিদেশে দেখবেন, ইসলামিক রাষ্ট্রেও দেখবেন অনেকে দাড়ি রাখাকে কিছুই মনে করে না। সুন্নাতের আমল যেখানে থাকবে ওখানে বেশি বিপদ আসবে না। কত সিরারাইলার কত বড় বড় বিপদ গেল, কানাইদ্যে কোনাইদ্যে এদিক ওদিক চলিয়া গেল, বাংলাদেশের কিছুই হয় না। কারণ কি, এখানে ইয়ারউদ্দিন খলিফা শুয়ে রয়েছে। আল্লাহর বন্ধুরা যাই বিসমিল্লাহ বলিয়া ডুব দাও, বলেন সুবহানাল্লাহ। শাআল্লাহু আকবার, যেমন কথা তেমন কাজ। দারোগা মনে মনে চিন্তা করে বন্দুক পড়ছে বিষখালী নদীতে, ইয়ারউদ্দিন খলিফা বলতেছে এই গাটলায় ডুব দাও। আল্লাহু আকবার। বান্দা যখন মাওলার হইয়া যায় তখন মাওলা বান্দার, আল্লাহ তখন বান্দা মাওলার হইয়া যায়। আল্লাহ তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে দার দেখতা হয় ও দার তুহি তু হায়, তুহি তু আল্লাহ। বান্দা যখন মাওলার হইয়া যায় তখন সব সম্ভব। আমরা আজকে মাওলার হইতে পারি না। হে মারা, হে বোনেরা, ভাইরা, কিসের আশায় মত্ত হইয়া রইছ? আল্লাহ দারোগা চিন্তা করে হুজুর যখন বলছে থাকতেও পারে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দারোগা ওই নদীর কিনারায় গাটলার পাশে ডুব দিছে। সঙ্গে সঙ্গে ডুব দিয়া দেখে সেই রাইফেল হাতে উঠিয়া গেছে। সুবহানাল্লাহ। মোকাম্মিয়া পীর সাহেবের মাদ্রাসা, কত বড় মাদ্রাসা, হাসান পাগলা, তারা আমার মাওলারে বন্ধু বানাইয়া নেছে। ওনার জীবনের ভিতরে দেখলাম এই নদী থেকে সরকারি চাউল বিক্রি করার জন্য নিয়ে যায়। ওই আর আগের দিন মাদ্রাসার বোর্ডিং এ চাউল নাই, বাবুসি ডাক দিয়া বলে হুজুর মাদ্রাসার বোর্ডিং এ চাউল নাই। আল্লাহ, হাসান পাগলা ডাক দিয়া বলে হাম্বক থাম, আমি চাউল দেওয়ার কি, চাউল দেওয়ার মালিক কে বলেন? বলে আল্লাহর কাছে বলো, সিনাকে বা নাইতে পারলে কহে তুর, সিনাকে বা নাইতে পারলে কহে তুর। মাওলারা শেখ দেখবা শুধু নূরে নূর। মাওলারা শেখ দেখবা শুধু নূরে নূর। আল্লাহ, হাসান পাগলা রহমাতুল্লাহ আলাই উনি মাদ্রাসায় যাইয়া সিজদায় পড়িয়া গেছে, মালিক তলিবুল ইলম তোমার ছাত্র, তোমার বান্দা বান্দি, তোমার বান্দারা কি খাবে?
তুমি ব্যবস্থা করিয়া দাও। আজকে আমরা সমিতির কাছে হাত পাতি, দাদা বাবুর কাছে হাত পাতি, মানুষের কাছে হাত পাতি। আল্লাহর হাবিব বলেন মানুষের কাছে হাত পাতার দরকার নাই। যখনই কোনো বিপদে পড়বা 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যাও। কয় রাকাত নামাজ? আমি এই নামাজ পড়িয়া অনেক ফলাফল পাইছি। 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যাও। ওষুধ খাওয়া সুন্নাত ঠিক আছে, খারাপ লাগতেছে না বন্ধ করে দেব, চলবে আর কিছু সময়। যে কয়জন থায় আল্লাহ ভরসা। আমার মরহুম আল্লাহ বলছেন লোক বেশি হওয়া হকের আলামত না। গাছে শুনবে, মাছে শুনবে, বেগুন গাছে ওয়াজ শুনবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার। আল্লাহ কোন কথা জানি বলতেছিলাম, মনে আছে? হ্যাঁ, হাসান পাগলা সাল্লাই। উনি সিজদায় পড়িয়া মাওলার কাছে কান্দে, চোখু দেখা হাতকে মায়ারি কুনার, মাইলে মারা জানে বেজারি কুনার। সে সবই মান কানাল্লাহে আজলা, হক তোরা বাসতকে কানাল্লাহেলা। ও মাওলা সাল্লাই ব্যবস্থা করিয়া দাও। কেতাবের ভিতরে লাগে, জীবনের ভিতরে পাইলাম। ওই দিন রাত্রবেলা আমাবস্যার মতো হঠাৎ ঝড় ছুটেছে, অন্ধকার আমাবস্যার মতো নদীতে। আল্লাহ 3 ট্রলার চাল লইয়া বিক্রি করার জন্য যাইতেছে স্বরূপ গাড়ি। নৌকার মালিক ডাক দিয়া বলে, ওরে মালিক, যেরকম তুফান, যেরকম অন্ধকার, আমরা মনে হয় নৌকা ডুবিয়া যাবে, ট্রলার ডুবিয়া যাবে। 3 নৌকার 1 নৌকা চাউল আমি হাসান পাগলার লিল্লা বোর্ডিং এ দান করব, তুমি যদি তুফান থামায় দাও। এর নাম হইল 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাও। আজকে মা বোনেরা পেটে বাচ্চা হইলি চেকআপ করার জন্য বেদিক হয়ে যায়। ছেলে হইবে না মেয়ে হইবে, সিজারের জন্য ব্যস্ত হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? আমরা 8টা ভাই বোন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আইছি রে। সিজার বুঝি নাই, জীবনে ওষুধ খাইতে হয় তাও বুঝি না। যখনই ছোটবেলা বিপদে পড়তাম, বৈশালতা সিবাইয়া কাটা জায়গায় মা লাগাইয়া দিত, ভালো হইয়া যাইতো। আলেমন আমার কাছে যাইতাম, আলহামদু শরীফ পড়িয়া বু দিয়া দিত, রোগ ভালো হইয়া যাইতো। ছোটবেলা হাসপাতাল ক্লিনিক কি বুঝতাম না রে। আল্লাহ 6টা ভাই 2টা বোন, মায়ের থেকে দুনিয়ায় আইছি। আল্লাহ পাক গায়ে জামালউদ্দিন, যেই মাওলাই মায়ের গর্ভে বাচ্চা ঢুকাইতে পারে, সেই মাওলাই আবার বাড়ি করতেও পারে কি পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হইয়া যায়। গর তাওয়াক্কুল মিকুনি হার সবহশা, মিরাসা নাদরিসকে তু আজলা মাকাম জুজুবা হকাসি জে মাকা জইং সোজা ফজলে উআ মাস্তে দার জুমলা জাহা। ভরসা হবে একমাত্র কারবারে, আল্লাহর উপরে ভরসা করো। দুনিয়ায় যদি আল্লাহর সাহায্য না পাই, কবরে কি উপায় হবে? সবাই আমরা চক্ষু বন্ধ করিয়া দেই, মাথা নোয়াইয়া দেই। এখনই অল্পর মধ্যে মোনাজাত হইয়া যাবে রে। কিনিয়া বাড়ি যাব, মাহফিল কিসের জন্য দিল?
আমি কোনো কণ্ঠাকি বক্তা না, কোনো চুক্তিদারি বক্তা না, হেদায়েতের উদ্দেশ্যে আইছি না কির উদ্দেশ্যে আইছি একমাত্র জানে কে? আমার আল্লাহ। আপনারাও কির জন্য আইছেন নিয়াতকে খালেজ করিয়া এখনো বসেন। আমি যে হাদিস খানা পড়েছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। হে মা বোনেরা, মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন, যার শেষ ভালো তার সব ভালো। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের ভিতরে একটা মাদ্রাসা সম্পর্কে একটা বয়ান করছে, যার শেষ ভালো তার সব ভালো। দুনিয়ার ভিতরে কত নেক কামাই করলাম, মরার সময় কলেমা নসিব হইল না, মাওলারে পাইলাম না, কোনো লাভ নাই। আল্লাহরে পাইতে গেলে বেশি কিছু লাগবে না। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আমল বেশি লাগবে না, অল্প আমল লাগবে, সহি আমল লাগবে। কথা ঠিক না ঠিক? অল্প আমল, অল্প আমল, মাফ করার মালিক আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কেউ মাফ পাবো না। আল্লাহর হাবিব একদিন ডাক দিয়া বলে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হুজুর আপনিও কি আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী রে, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। কিয়ামতের ময়দানে একজন 1000 বছরের আবেদ, জীবনে একটা গুনাহই করে নাই, মুস্তাহাবেরও খেলাফ চলে নাই, উঠিয়াই কিয়ামতের ময়দানে ফখর করবে, আমি তো মাপ পাইয়েই গেছি। খারাপ লাগতেছে নাকি? সবাই মনটাকে ধীর স্থির করিয়া বসেন। সবাই তো আমরা কবরপুরের যাত্রী, কিনিয়া রওনা দিছে। সবাই তো চলিয়ে গেছে, আমার বন্ধু বান্ধব অনেকে হারাইয়া ফেলেছে। আপনি রওনা দিয়েছেন, আমি জামালউদ্দিন রওনা দিয়েছি। আরে জারু সিলাই আজকে চেয়ারে বসি, আমার বিবির অনেক টাক শিকার ছিল, 10 বছর আগে হারাইয়া ফেলেছি। আমার মা গর্ভ থেকে দুনিয়ায় আইছি, 18 বছর আগে মা হারাইছি। কত বন্ধু হারাইছি, কত ভাই, কত পীর সাহেবকে হারাইয়া ফেলাইছি। আপনিও রওনা দিয়েছেন মাই, আমিও রওনা দিয়েছি, কি নিয়ে রওনা দিয়েছি রে? মাওলার দয়া ছাড়া কেউ নাজাত পাব না। মওত বড় কঠিন বস্তু, মাঝে মাঝে চিন্তা করি ঘুমানোর সময় রে মন, কেমনে থাকবো অন্ধকার কবরে। আল্লাহ আজকে চোখে পানি নাই, দুনিয়ার ঘরে আগুন লাগলে, দুনিয়ার পানি ছাড়া যেমন ফায়ার সার্ভিসের পানি ছাড়া দুনিয়ার আগুন নিভানো যায় না। খোদা না কাজটা কবরের ঘরে যদি আগুন লাগিয়ে যায়, চোখের পানি ছাড়া আগুন নিভানো যাবে না। হে মা বোনেরা কান্দ, আমার সংসারে এমন কিছু নাই, গোছাই নাই, সব সারিয়া সুখের সময় বিবি আমার চলিয়া গেল, বলিয়াও গেল না। আমার মায়ের ছোটবেলা বলছিলাম, মা গো তোমার জামালউদ্দিন কেবল ওয়াজ শুরু করেছে, 10 টাকা 20 টাকা হাদিয়া পাইতাম।
আজকে কত কিছু মাওলায় দান করছে, আজকে খাওয়ার মা দুনিয়াতে নাই। আমার ছোট ভাইটা ওই সময় দুধ খায়, ওদের তো মা কেমন ছিল মনেও নাই। যুবক ভাইরা বাবাজিরা, কার কার মা বাড়ি আছে একটু হাত কান জাগায় দেখায় দাও, কার মা বাড়ি আছে? আরে ইউটিউবের ভিতরে আজকেও সাক্ষাৎ করে দেখলাম, ঢাকা শ্যামলীতে 7 তলা বাড়ির মালিক মায়ের নামাইয়ে দিছে। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, 4টা-5টা সন্তান বিদেশ থেকে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, আছে কি নাই? হেরে সন্তান কি নিয়ে রওনা করছ? আজকে ঘরের বউরা, তোমরাও তো কিছু বলো না, তুমিও তো একদিন এইরকম হইয়া যাবা, কথা ঠিক না বেঠিক? হে ভাইরা, মা সন্তানের জন্য কি ভালোবাসে, নিজের গর্ভধারিণী বিবির দিকে তাকাইয়া দেখো, মা যে কত বড় নিয়ামত। দক্ষিণ খুলনায় গেছিলাম ওয়াজ করার জন্য, একটা ঘটনা শুনে আসলাম। ছেলেকে বহুত কষ্ট করাইয়া ভ্যান চালাইয়া রফিকুলের আব্বা লেখাপড়া করাইতে টাকা দিছে। আরে রফিকুলের মায়ের কাছে সময় মোবাইল নাই, টেলিফোন করতো, চিঠি পাঠাইতো। একটা মেয়ের পাল্লায় পড়িয়া রফিকুল এখন আর মারে খবর দেয় না। রফিকুল রসের সিটা বিদা পছন্দ করত, সন্তানরা মায়ের বলিয়া যাইতে পারে, মা কিন্তু সন্তানকে বলে না, কথা ঠিক না বেরি? আজকে বাড়ি যাইয়া মায়ের পাও ধরিয়া দুধের দাবি ভিক্ষা চাইয়া লয়। আল্লাহর হাবিব বলতেন, ও সাহাবী, মায়ের জন্য কোন অভিযোগ আমার কাছে আসবে না। রফিকুলের মা পাগল হয়ে গেছে, আমার সন্তান শীতের মৌসুম 2টা চলিয়ে গেল পিঠা না খাইয়া, 2 বছর ধরিয়া আমার খবরও নাই না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই রে। যাদের মা চালিয়ে গেছে তাদের চোখে পানি, যাদের বাঁচিয়া আছে যেদিন হারাইয়া ফেলবি, যত কান্দা কানবি আর পাবি না, এখন তো আর কেউ, আল্লাহ এখন তো আর কেউ ডাকে না, মা শোনা জাদু মনি, কতটা চালিয়ে গেল, কেউ তো বাবা কইয়া ডাক দিল না। মাঝে কি সম্পদ রে পাগল। এক সাহাবী কাতে করিয়া মায়ের নিয়া হজ করিয়া রসুলের কাছে আসিয়া কয়, হুজুর মায়ের কাতে করিয়া হজ করছি, মা চলতে পারে না, দুধের দাবি শান, মা বইছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, গায়ের চামড়া দিয়াও যদি মায়ের জন্য জুতা বানায় দাও, তারপরও তোমার মায়ের ঋণ শোধ হবে না। কার কার মা বাপ নাই একটু হাত খান জাগান। আল্লাহ, বাড়িতে যাওয়ার আগে বাড়ি ঢুকবেন না, গোরস্থানে যাই একটু দাঁড়াইবেন। তাদের রুহুটা কান্দে আর কয়, তু দাও আঙ্গার গাছটা হিয়াজ মালে মাপ, তু দাও আঙ্গার গাছটা হিয়াজ মালে মাপ। আল্লাহ, তারা কান্দতেছে, আমার সন্তান মাহফিলে গেছে, আমার জন্য কিছু আনবে কি? আর একটু চলবে না? মোনাজাত দিয়ে দেবো,
চলবে নাকি কি চলবে? আল্লাহ, রফিকুল ইসলামের মা ছটফট করে, আমার সন্তান 2 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, সে তো মেয়ের পাল্লায় পড়েছে। আজকে যারা মায়ের বৃদ্ধাশ্রমে ঢাকা পাঠাইয়া দিছ, তুই মনে রাখিস তোর সন্তান একদিন তোরে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেবে। যাইসা কাদাইসা মেলে রাজা কারানি মেলে গোরাকা সাবুক, কথা ঠিক না বেঠিক? যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কিতাব পড়িয়ে দেখো, তুমি একটা মেয়েরে ডিস্টার্ব করছো। আল্লাহর রব্বুল আলামিন নিজেই, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় বেঁচে থাকতে তোমার মেয়েকে অথবা তোমার বোনকে বেইজ্জতি না করিয়া মাওলা তোমারে কবর দিবে না। কথা ঠিক না বেঠিক? রফিকুল ইসলামের মা, আল্লাহ মাঝে কত ভালোবাসি বুঝবি তোর মা মরার শেষে। মায়ের সমান এই জগতে অন্য কেউ নাই। মন বলে বিদেশের মায়ের কাছে যাই। ছোটবেলা যখন অসুস্থ হইতাম, আমার মা রানের উপরে পায়ের উপরে বালিশ দিয়ে এদিক ওদিক কাজ কত লড়াইতো। স্কুলে যাইতাম, মা পিছনের দিকে তাকাই দেখতাম গাছের আড়াল থেকে চাইয়ে রয়েছে। আমি যত দূর পর্যন্ত যাই, পিছনের দিকে তাকাইয়ে দেখি আমার মা দাঁড়াইয়া রয়েছে। রাত্রে বাড়ি যাইতে দেরি হইলে মা হারিকেন ল্যাম্পো দাঁড়াইয়া রাস্তার দিকে আগাইয়া যাইতো। আমার মা শুধু নাই, আপনারও মা রে। কথা ঠিক না বেঠিক? 18 বছর পর্যন্ত হারাইয়া ফেলছি। মা বোনেরা, রফিকুল ইসলামের আব্বারে ডাক দিয়া বলে, ও রফিকুল ইসলামের বাপ, তুমি একটু খোঁজ খবর নাও। বাজান ফোন দেয় না কা, বাজান ফোন দেয় না কা। বাজান তো এখন কলেজে পড়ে, লেখাপড়া হয়েছে, এখন বড় লোকের মেয়ের সাথে বিবাহ হয়ে গেছে। একটা কথা মাইকের আওয়াজ যতদূর পার যায়, আমার এই আওয়াজ সারা বিশ্বে নেটের মাধ্যমে ছড়াই যাবে। আমি সবাইকে অনুরোধ করে বলবো, দুনিয়ায় মায়ের চাইতে আব্বার চাইতে যত দূর যে ভালোবাসুক না কেন, স্বার্থের বিনিময়। কথা ঠিক না বেঠিক? মা বাবা নিঃস্বার্থে ভালোবাসে রে ভাই। বন্ধু বান্ধব স্বার্থের ব্যাঘাত ঘটলে সবাই দিয়া ব্রিজের ভিতরে হালাই দেয়, নদীতে ভাসাইয়া দেয়। আপন বাইরে ভাই খুন করছে খুব কম পাওয়া যায়। মা সন্তানে খুন করছে হাজারে একটা পাওয়া যায় না, কিন্তু হাজার হাজার পেপার পত্রিকা ফেসবুক ইউটিউব করলে দেখা যায় বন্ধু বন্ধুরে গলা টিপিয়া কাটিয়া ঝুলাইয়া ফাঁসি দিয়া মারিয়া ফেলছে। কথা ঠিক না বেঠিক? একটু স্বার্থের ব্যাঘাত ঘটিয়া গেছে, এখন আর চেনে না। বিদেশ থেকে আসবে যখন অনেকদিন পর বাড়ি, খালি হাতে মায়ের কাছে আসবি, মা পেটের দিকে তাকায় থাকবে। রাইত অনেক হয়ে গেছে, বেশি লম্বা করব না। আল্লাহু আকবার। রফিকুল ইসলামের আব্বারে বলে, একটু খোঁজ খবর নাও। এক লোক ঢাকা থেকে আইছে, বলে এই ব্যাপার। রফিকুল ইসলাম তো বিবাহ করছে বড় লোকের মেয়ে, এই জন্য তোমাদের পরিচয় রাখতে চায় না। অফিসারের মেয়ে, অফিসার ডাক দিয়া বলে, ও রফিকুল, আমার মেয়ে নিতে পারো, মা বাবার পরিচয় দিতে পারবা না। রাজি থাকলে এক সাফ, না হইলে চলিয়া যাও। রফিকুল চিন্তা করলো, মা বাপ দিয়ে এখন কি করব? টাকা পয়সা হইলি তো সব হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ
সংসার চলতেছে, মায়ের মনার মানে না। একটা পাত্রে করিয়া মিঠাইয়ের হাড়ির ভিতরে পাতিলে করিয়া কিছু সিদ্ধা পিঠা রসের ভিজাইয়া স্বামীর কাছে পাঠাইয়া দেশে যাও, আমার রফিকুল ইসলামের কাছে নিয়ে যাও। আমি শুনছি গাড়ি বেড়াও নাই, অনেক পথ হাঁটিয়াও গেছে, 1 সপ্তাহ লাগছে। আল্লাহ, এর নাম হইল মা। সন্তানের ভালোবাসা। রফিকুল ইসলামের আব্বা ঠিকানা নিয়ে আসে অফিসারের বাড়ি গেছে। দোতলায় ছেলে বউ থাকে। দারোয়ানের কাছে জিজ্ঞাসা করে, দারোয়ান ভাই, আরে রফিকুল নামে এই বাড়িতে কেউ আছে নাকি? বলে কি ব্যাপার? আল্লাহ বলে, তুমি যাইয়া বলো তার গ্রামের বাড়ি থেকে এক মুরব্বী আসছে। গ্রামের বাড়ি থেকে একজন মুরব্বী আছে, একটু দেখা করবি। কলিং বিলি চাপতেছে, ব্যালকনিতে আসিয়া দেখে রফিকুল ইসলামের বাবা। পরিচয় দেবে না, হঠাৎ বুদ্ধি কাটাইয়া ডাক দিয়া কয়, ও ভাই দারোয়ান রে, ওনারে যাইতে বলিয়া দাও, উনি আমার বাড়ির চাকর। বলেন নাউযুবিল্লাহ। মিঠাইয়ের হাড়ি বাটিয়া রাস্তায় ফালাইয়া দিয়া ডাক দিয়া কয়, ও রাজধানীর শিয়াল কুকুরেরা রে, তোরা এইগুলা খাইয়া যায় আমার রফিকুল নামে, আমি নাকি তাদের বাড়ির চাকর। কানতে কানতে আব্বা চলিয়া যায়, আল্লাহ পাকের আরশ কাঁপিয়া যায়। কানতে কানতে বাড়ি পাইয়া চলিয়া গেছে। রফিকুলের আব্বা কান্দে, মা তো বুঝতে পারছে, ও রফিকুলের বাপ কি ব্যাপার? কয় ছেলের দাবি ছাড়িয়া দাও, কোটিপতি হইয়া গেছে, আমি নাকি তাদের বাড়ির চাকর। মাও কান্দে, আব্বাও কান্দে। ও দেশের বাইরে যাদের কানে মাইকের আওয়াজ যায়, মাতা পিতার দোয়া দুনিয়াতেই কবুল হইয়া যায়। হঠাৎ 2 দিন পরে রফিকুলের গায়ে পক্স অর্থাৎ ফোড়া উঠছে। বিস্ফোরা উঠতে উঠতে দুর্গন্ধ ছড়ায় গেছে। এখন সবাই কয় রফিকুলের গায়ে গন্ধ হয়, বিবি দূর হয়ে গেছে, শাশুড়ি দূর হয়ে গেছে, নিচে গোয়াল ঘরে রফিকুলের জায়গা হয়ে গেছে। গন্ধে আর তরানো যায় না, গন্ধ কিসের? মায়ের বলছ, বাপের বলছ আমার বাড়ির চাকর। আল্লাহ কয় এত কষ্ট করিয়া লেখাপড়া করাইলো, সেই বাপের পরিচয় দিলি না, এই শ্বশুর বাড়িতেও তোর জায়গা হবে না, ঠিক না বেঠিক? 6-7 দিন পরে রফিকুল মুমূর্ষ অবস্থায় হঠাৎ মারা যায়। এখন কি করবে? অ্যাম্বুলেন্সে করিয়া শ্বশুর আসিয়ার কয়েকজন লোক আসিয়া ওই বাইগাছা কয়রা লাশ নিয়ে আইছে। জুপরি বাড়ি বেড়া দেওয়া আসিয়া কয় রফিকুল ইসলামের বাড়ি কই? একজনে দেখাইয়ে দেয়, ওই যে হুগল পাতার বেড়া, ওইটা হইল রফিকুল ইসলামের বাড়ি। হ্যাঁ, শ্বশুর ডাক দিয়া বলে, রফিকুল ইসলামের আব্বা, আপনার রফিকুল ইসলাম গায়ে বিস্ফোরক হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনার সন্তান আপনারা নেন। রফিকুল ইসলামের আব্বাও কান্দে, মাও কান্দে। ও স্যার, আমাদের দুনিয়াতে রফিকুল ইসলাম নাকি কোনো সন্তান নাই, আপনার সন্তান আপনারা নিয়ে যান। হে ভাইরা, বাবারা, এই জন্য মায়ের অভিশাপ নিও না, বাবার অভিশাপ নিও না। যাদের মা বাড়িতে আছে যাইয়া
দুধের দাবি ভিক্ষা চাইয়া নিও। আমার আব্বা জীবিত আছে, আমি প্রথম থেকে আমি যে জামাটা গায়ে দিই আল্লাহর কসম আমার গায়ের জামাটার চাইতে 100 টাকা বেশি হইলেও এখনো পর্যন্ত আমার আব্বার জামাটা দামি। এ ওয়াজটা আব্বার কাছে মোবাইলে যাবে, মিথ্যা যদি বলে থাকি আল্লাহ যেন জিহ্বাটা কেটে যায়। আমার লুঙ্গির চাইতে 10 টাকা বেশি হইল আমার আব্বার লুঙ্গি হবে, আমার মায়ের শাড়ি হবে। যেহেতু মা নাই ওই সময় আমল করেছি, সবাইকে আহ্বান করিয়া বলিয়া যাব নিজে বসবাসে চলো, নিজে এসির ভিতরে থাকে, মাতা পিতা গোয়াল ঘরে নরমালে থাকে, ফ্যান নাই মশারি পর্যন্ত নাই, আছে কি নাই? আরে কারু সিলাই বড় হইলি রে মন, মা ছোটবেলা টিপিয়া মারিয়াও ফেলতে পারতো, আগুনেও ফালাইতে পারতো কি পারতো না? এত মায়ের মায়া, সেই মায়ের যারা বৃদ্ধাশ্রমে রাখতেছ মনিয়ে রাখিও, তোমার সন্তানও কিছুদিন পরে তোমার বৃদ্ধাশ্রমে রাখিয়া আসবে, তোমার ওই বিল্ডিং এ জায়গা হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা যারা কতিপয় গুনাহগার, আল্লাহ বামনা জেলার ভিতরে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও।